জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান রাজনৈতিক ঐক্যের উদ্যোগ নিয়েছিলেন। তিনি ফুল নিয়ে জামায়াত আমির, এনসিপির আহ্বায়ক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানের বাসভবনে যান। রাজনৈতিক ঐক্যের সেই দৃশ্য বদলে যায় সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানায় বিএনপি। দলের নির্বাচিত এমপি ও চেয়ারম্যানের উপস্থিতিতে শপথ নেয়ার ঠিক আগের মুহূর্তে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একটি সাদা ও একটি নীল রঙের ফর্ম হাতে নিয়ে মাইকের সামনে দাঁড়ান। তিনি বলেন, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, আশা করি সামনের দিনেও চলব। এর প্রতিবাদে জামায়াতে ইসলামী ও এনসিপি কোনো ধরনের শপথ না নেওয়ার ঘোষণা দেয়। পরে উভয় দলই শপথ নিলেও বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করে জামায়াত এনসিপি। এতে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে প্রকাশ্যে দূরত্ব তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সংবিধান সংস্কার পরিষদের কি হবে এখন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে বিরোধী দলগুলোর অবস্থান রাজনৈতিক অঙ্গনে বিরোধ ও সহযোগিতার টানাপোড়েন বাড়াতে পারে। ভবিষ্যতে আইনি ও সাংবিধানিক বিতর্ক দেখা দিতে পারে। আর সংবিধান বিশেষজ্ঞরাও রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিয়ে বলেছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। প্রসঙ্গত ২০২৫ সালের ১৩ নভেম্বর গেজেট হওয়া ওই আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ পরিষদের গঠন সম্পর্কে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু বিএনপি শপথ না নেওয়ায় কার্যত এটি করার আর সুযোগ নেই বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ শাহাতিন মালিক। দেশের এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, জুলাই আদেশ অনুযায়ী গণভোটের জেতার কারণেই যদি এটি বাস্তবায়নযোগ্য হয়ে যায়, তাহলে এমনিতেই আর সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন হয় না। তবে এ নিয়ে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা আর সফল হবে না, কারণ এখন স্থিতিশীলতা চায় সবাই। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জিল মোরশেদ বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সংবিধানে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়, সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাই এই বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন মঞ্জিল মোরশেদ। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে, সেক্ষেত্রে কি হবে সেটি এখন পুরোপুরি পরিষ্কার নয়। তবে কি বাংলাদেশ আরও একটি রাজনৈতিক সংকটের সামনে দাঁড়িয়ে?